এখানকারই সন্তান আমি। আমার বাড়ির গ্রামে, আমার বাড়ির কবুতর আছে ওই বনগাড়া, যেটা যার খাদ্য। মেছো বিড়াল শুধুমাত্র মাছ খায়। খিদার জ্বালায় হয়তো একজনকে তার দিতে পারে, সেটা কুকুরও তো খিদার জ্বালায়। আর একটা কথা মনে রাখতে হয়, শোনেন, আমরা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের যেটা বলছে যে কোনো প্রকার বন্যপ্রাণী হত্যা অপরাধ, এটা করা যাবে না। এক, বন্যপ্রাণী আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভূমিকা পালন করে, একে সংরক্ষণ করতে হবে। দিনে দিনে মানুষ বাড়ছে, জায়গা দখল হয়ে যাচ্ছে, আমরাই ওদের জায়গা ঘরবাড়ি দখল করে নিচ্ছি, যার কারণে ওরা আমাদের ঘরবাড়ির ভিতরে ঢুকে আসছে। এটা 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 মেছো বিড়াল বলে মা, এটা মেছো বিড়াল। এটা মাছ খায় এই পুকুরের আশেপাশে দিয়ে, প্রধান খাদ্য হচ্ছে মাছ। এখন ক্ষুধার জ্বালায় হয়তো এদিক ওদিক দিয়ে ছোটাছুটি করে, আসলে ওইটা হলো মাছ খেকো, ঠিক আছে, প্রধান ইয়ে হলো মাছ। এখানে মাছটা আষ্টে মাস্টে ফেলায়, ওইগুলাও খেতে আসে মা। আসলে এটা একটা হিংস্র প্রাণী না। আর ও যদি আপনার লাইট জ্বালানো থাকতো, ও এখানে থাকতো না। হ্যাঁ, তো আপনারা যদি এরকম থাকতে পারে, যেহেতু একটা আছে, হয়তো আরো থাকতে পারে, পরিবার থাকতে পারে। আমাদের যেমন মা বাবা ভাই বোন আছে, ওরও এরকম পরিবার আছে। তো হত্যা না করে যদি আমরা একটু তাড়াই দিতাম, ও কিন্তু চলে যেত। আর এটা নষ্ট করছে, এটা সেরে যদি আমি শক্ত করে নিতাম, তাহলে আমার কবুতরও খেত না। আর আলো জ্বালায় দিলে আর বন্য প্রাণী আসবে না। কিন্তু এটা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা মনে করে সেটা। এখন এটার বিষয়ে আমি বলতে পারবো না, এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওনারা যেটা দেবে সেটাই বাবা। আজকে আমরা দুপুরবেলা আমরা ঘটনাটি জানতে পারি যে কাঞ্চনপুর এই এলাকায় আজকে একটি বন্যপ্রাণী হত্যা করা হয়েছে। তো সেই ঘটনা জেনে আমরা ঘটনাস্থলে এসেছি। তো ঘটনাস্থলে এসে আমরা বেলা আনুমানিক 2টার দিকে আমরা এখানে এসে একটা গর্ত থেকে আমরা একটি মেছো বিড়াল মৃত অবস্থায় আমরা পাই। তো এলাকার লোকজন যেটা আমাদেরকে জানালো সেটা হচ্ছে যে গত রাত ভোর 4টার দিকে মেছো বিড়ালটিকে একজনের বাড়িতে কবুতরের খোপের ভিতরে এটাকে হত্যা করা হয়। হত্যা করার পরবর্তীতে এটাকে আমাদের এখানকার স্থানীয় যে মহিলা মেম্বার, তার বাড়ির সামনে এটা ঝুলানো অবস্থায় ছিল। তার পরবর্তীতে কয়েকজন মিলে এটাকে এখানে এনে পুঁতে রেখেছিল। তো এখান থেকে আমরা এটা আনুমানিক বেলা 2টার দিকে আমরা এটা উদ্ধার করেছি। এখন আমরা এটা পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটার মধ্যে এটা যাবে। আমরা যারা এর সাথে জড়িত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটু জানতে চাই, আসলে আমরা দেখেছি বন বিভাগের পক্ষ থেকেও নানা ধরনের সচেতনতা করা হয়, সেমিনার করা হয়। সেক্ষেত্রে কেন যেন মনে হচ্ছে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ খুবই কম সচেতন। আসলে কোনগুলো হিংস্র বন্যপ্রাণী আর কোনগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে, এই ব্যাপারে খুব একটা সচেতন না। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? ধন্যবাদ। আসলে সবসময় বন বিভাগ এবং উপজেলা প্রশাসন থেকে সবসময় এটাকে আমরা গুরুত্ব দিই, যাতে মানুষ না জেনে না বুঝে অনেক সময় যেগুলা হিংস্র নয় সেই প্রাণীগুলোকে অনেক ক্ষেত্রে তারা হত্যা করে ফেলে। তারা মনে করে যে এটা আমাদের ক্ষতি করছে, আমাদের পশু পক্ষে খেয়ে ফেলছে, এই কারণে তারা এটাকে না জেনে অনেক সময় এটা হত্যা করে। কিন্তু এটা আমরা বন বিভাগ থেকে এবং যেসব সামাজিক যারা কার্যক্রম করে, পশু পাখি সংরক্ষণে যারা কাজকর্ম করে, তারা সবাই সবসময় এটাকে সচেতনতার মধ্যে নিয়ে আসে। কিন্তু তারপরেও আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অনেকেই না জেনে এই নিরীহ প্রাণীগুলো হত্যা করে ফেলছে, যার কারণে যেই সকল প্রাণীগুলো বিলুপ্ত হওয়ার পথে সেগুলো আরও বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তার মধ্যে মেছো বিড়াল একটা। তো আমরা এটাকে আরও বেশি সচেতনতার আওতায় নিয়ে আসতে হবে। আমরা মনে করি এটা আরও সচেতনতার প্রয়োজন রয়েছে। তাহলে যেই প্রাণীগুলো আমাদের পরিবেশ সংরক্ষণে কাজে লাগছে সেই প্রাণীগুলোকে হত্যা করা এটা আসলে আইনগতভাবে এটা অপরাধ, এটা নিষেধ। কিন্তু তারপরে মানুষ না জেনে কাজগুলো করছে। আমরা এটা সচেতনতা আরো বৃদ্ধি করবো ইনশাল্লাহ। আমরা ঘরে নাকি উঠেছিল, তাই গাড়া মনে করে মারেছে। এই তো কি বলবো, ঘটনা কয়টায় ঘটছে, ভোর রাত্রে ঘটেছে, অন্ধকার। হ্যাঁ, তারপরে আমার বাড়ির সামনে দেখছি আমি ঘোলা রাখে, আমি বেরো দেখছি যে এটা কি ব্যাপার, কাছে যাই কবুতর খাতে উঠছে, তাই আমরা ধরছি মারছি। মানে যখন ফেলেছে তখন আমি চলে আসলাম। এই তো কোথায় নিজে মাটিতে ফেলে দেয় এটা আমি জানি না। না, বাঁশ বাগানে দেখেন নাই? না, আমি দেখিনি। তো যা দেখিনি। পরবর্তী আপনার বাসার সামনে এখান থেকে নিয়ে যায়? হ্যাঁ, নিয়ে গেছে, নিয়েও আমি দেখি নাই। আমি বেরো, আমি দেখতে আসলাম, দেখে আসি, আমি এবার রান্না করবো।
আর রুগী তো বাসায় ওই জন্য রান্না করে তাহলে চলে আপনি এটা আসছে। বলেন যে আপনার এই যে যারা মারছে তারা কি অপরাধ করছে হ্যাঁ অবশ্যই তো অপরাধী করেছে, তা এখন তো সেটা না জানি করেছে স্যার। এবং আপনার তো উচিত ছিল সেখানে, যেহেতু আপনি না আমি তো আর রানিং, সেখানে যাইনি, আমি যদি যেহেতু আপনি যেতাম রানিং তো আমি মেম্বার, দিতাম না মারতে। আপনারও সঙ্গে সঙ্গে একটা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল না? সঙ্গে সঙ্গে পদক্ষেপ তো এখন মরার আপনি পরে নিজেই যেটা কি আছে। জানতেন যে এটা ক্ষতি করে না মানুষের? না এটি তো মানুষের ক্ষতি করে না সেটি বুঝলাম, কিন্তু করে না আমি ওই কথা বলছি না, বাচ্চাটা মানে সেটা। যখন মানুষ মানে মেরে ফেললো আসলে, যখন আপনার বাড়ির সামনে ঝুলাই রাখলো তখনও কি জানতেন যে এটা ক্ষতিকর প্রাণী না? না আপনি ক্ষতি নিজে করে- চিনতেন কি না? না নিজে আমি চিনিনি তো, ওটা চিনি না, আমি জানছি যে বন কারা না ক্ষতি করে না এমনও তো না, ক্ষতি তো করে একটা বাচ্চাকে যদি কামড় দিত, কামড় দেয় নাকি ক্ষতিও করে। যে এটা তো মেসো বিড়াল, এটা তো ক্ষতি করে না, সেটা তো আপনার তো জানতে হবে। এটা তো জানছি, আমরা তো জানি না এটা ক্ষতি করে, আমরা তো জানি না, বুঝছেন? সেটা বলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সেটা বলেন। আচ্ছা, ঠিক যেটা আছে, তো আপনাকে ক্ষতি অনেক করে আমরা ধন্যবাদ। জানি। এখন কি গ্রামে বলবেন, এটা কি বলবেন গ্রামে? অবশ্যই বলবো যে এটা ক্ষতি করে আর এটা মারা যাবে না, এরা তো ক্ষতি তো করে না, এটা মারা যাবে না, হয়তো মারাটা না আমি তাড়িয়ে দেবো কি যাই হোক কিছু করবো। তো এই গ্রামবাসী কি আপনারা বুঝলেন যে এটা ক্ষতিকর না? হ্যাঁ বুঝলাম আমরা। তো আর কি মারবেন? না আবার মারি না কেটা, আমরা দেখি তার মারি ফেলে। আপনার নাম? আপনার নাম বলেন। আপনার নাম? মুসলমান মনোরা খাতুন, কোন ওয়ার্ডের আপনি এপি সদস্য? ওয়ার্ড নম্বর কত? 275 245। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ। থ্যাংক ইউ। আমার চ্যানেল নাম হচ্ছে ঝন্টু সাহেব, জানেন তো? আপনি কি সাংবাদিক? দেখেন আমি